الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় সুন্দর এক পরিবেশ বেহেশতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের মানুষকে লক্ষ্য করে বলেন, বিশেষ করে যারা ঈমানওয়ালা মুমিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য, অবশ্যই সাবিরিন, যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার খায়ের ভালাই মঙ্গল চাহেন তাকেই মুসিবতের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। দুনিয়াটাই মানুষের জন্য একটি পরীক্ষার হল, বিশেষ করে মুমিনের জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের সম্পদ সঞ্চয় করার স্থান। আর সম্পদ কামাই করতে গেলে চাকরি, ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রেই কষ্ট আর কষ্ট। কষ্ট ছাড়া কেউই শান্তির মুখ দেখতে পায় না। একজন চেয়ারম্যান তার চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য কি পরিমাণ কষ্ট, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, টাকা নাই, পয়সা নাই। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের কষ্ট। তো এই জন্য দুনিয়াটা পরীক্ষার হল, আখিরাতের বাজার করার জায়গা। আখিরাতের ব্যবসা এখানে করতে হবে। এখানে যা করব এটাই পরকাল জীবনে আমার পাথেও। এজন্য আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, অশান্তির বেড়াজাল, বেঈমানের জন্য শান্তির জায়গা। অতএব দুনিয়াতে মুমিন শান্তি করবে এই চিন্তাও করা যায় না। এরপরেও যারা আখিরাত নিয়ে সব সময় চলবে, আল্লাহ দুনিয়াটাও তাদেরকে কিছু শান্তি দিবেন, এটা বোনাস। যেমন যে নামাজ পড়ে না, ওই বান্দার কাছে একটা সিজদা দেওয়া মারাত্মক কষ্ট। আর যারা 5 ওয়াক্ত নামাজি, তার কাছে নামাজ পড়া কোনো কষ্টই না, বরং সে নামাজ না পড়াটা তার জন্য কষ্টকর। যে বান্দা রোজা রাখেই না, তার কাছে আধা বেলা না খেয়ে থাকাটা চূড়ান্ত কষ্ট। আর যারা নিয়মিত রোজাদার, এরা রোজা রাখতে গিয়ে এমন অবস্থা হয় যে সারাটা বছরও যদি আল্লাহ হুকুম দিতেন রেখে ফেলতেন, কষ্টই না। যার কাছে যে মাথার চুলগুলো সবসময় খোলামেলা এলোমেলো রাখে, তার কাছে টুপি পরাটা কষ্টকর। আর আমরা যারা টুপি পরি, আমাদের কেমন যেন টুপি একা একা থাকলেও টুপি না থাকলে লজ্জা মনে হয়। তাহলে আখিরাতের লাইনে যারা চলবে, এদের আখিরাতের কাজও সহজ, দুনিয়ার কাজও শান্তি। আল্লাহ যা দিবেন তা বোনাস। কিন্তু মাঝে মাঝে একটু ধাক্কা আসবে, কারণ আল্লাহ যেহেতু পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কোনোভাবে কোনো দিক থেকে ভয় আসবে। নামাজ পড়লে সমস্যা হবে, রোজা রাখলে সমস্যা হবে, ঈমানের উপরে মজবুত থাকলে সমস্যা হবে, সুন্নতের উপর আমল করলে সমস্যা হবে। এইভাবে কিছু ভয় বেঈমানদের পক্ষ থেকে আসবে। এটা তোমার ঈমান মজবুত করার জন্য। হোমিওপ্যাথিক ঔষধ যারা পান করে, ডাক্তারের যত নিয়ম আছে এর মধ্যে বড় নিয়ম কি, ঔষধটাকে ঝাঁকি দাও। ঝাঁকি দিলে কি হবে, তাও নিয়ম করে দিয়েছে 10 বার। কেন বলে, যত ঝাঁকি দেবে পাওয়ার বেড়ে যাবে। আল্লাহ মুমিনের ঈমানকে মাঝে মাঝে ঝাঁকি দেয় পাওয়ার বাড়ানোর জন্য। নবীজির উপরে হামলা হবে, ইজ্জতের উপরে আক্রমণ, আলেমদের উপরে আক্রমণ,
মাদ্রাসার উপরে আক্রমণ, কোরআন নিয়ে বাজে কথা, এই কথাগুলো আমাকে বলে নাই, আমার আব্বাকেও বলে না। কারণ বেদিন বেঈমানেরা জানে মুসলমানের জীবনের থেকে তার কাছে ইসলাম, ঈমান, আল্লাহ এবং নবীর মূল্য অনেক বেশি। বেঈমানেরা ভালো করে জানে, এই জন্য আঘাতগুলো ওদিকে করে। মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, এই আঘাতগুলো ওদিকে আসে। ওই যে বাহিরে বিশ্বের মধ্যে রসুলের চিত্রাঙ্কন, ব্যঙ্গ করা হয়েছে, ছবি, বিভিন্ন কায়দায়। কারণ কি? বেঈমানেরাও জানে ইসলাম একটা শান্তির ধর্ম। কারণ ওখানে চুরি নাই, ডাকাতি নাই, বেপর্দা নাই, গালাগালি নাই, হামলা নাই, সন্ত্রাসী নাই, বেঈমানেরাও জানে। এরপরও বেঈমানেরা ঘুরাইয়া কেন কয় ইসলাম সন্ত্রাসী ধর্ম? ওরা যে বেঈমান আর সন্ত্রাস এটা যেন কেউ ধরতে না পারে। কথা বুঝেন নাই? অতএব আমাদের এই পরীক্ষায় পাশ করা লাগবে। এই পরীক্ষায় কি করতে হবে? পাশ কেমনে করব? আল্লাহ বলেন একটা পুঁজি অর্জন করো, ওই পুঁজিটা থাকলে তুমি অনায়াসে পাশ করবা, দুনিয়াতেও তুমি বাদশা, আখিরাতেও বাদশা। ওই পুঁজির নাম কি? অবাশশিরিস সাবিরিন, ধৈর্য। পুঁজির নাম কি? এজন্য আল্লাহ বলেন ধৈর্যের দাম কত? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন, ধৈর্য ধারণ করো। বেঈমানকে বলেন নাই, কারণ ওর কোনো পরীক্ষা নাই। মুমিনের জন্য পরীক্ষা, মুমিনের জন্য বিপদ। পরীক্ষাই মানে কষ্ট, মুমিনের জন্য পরীক্ষাটা কষ্ট, মানে দুনিয়ার জীবনটাই কষ্টের জীবন। এই জীবনে যদি কামিয়াবির দরওয়াজায় পৌঁছতে চাও, ধৈর্য নামের পুঁজি না থাকলে আগাইতে পারবা না। কেমন ধৈর্য তোমার থাকতে হবে? ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্য, আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য, সন্তান বাবার ছুরির নিচে শুয়ে পড়েছে ইসমাইল নবীর মতো ধৈর্য, সাহাবায়ে কেরামের মতো ধৈর্য, গলায় রশি লাগাইয়া এরপরে গরম বালুর মধ্যে টানতেছে কালেমা ভুলে যা। এই জীবনটা নিয়ে চামড়াগুলো গরম বালুতে খসে খসে পড়ে গেছে, এরপরও তাদের জবানে আওয়াজ আমার আল্লাহ এক। আল্লাহর মুহাব্বত আর ঈমানের পাওয়ার। কারণ এই দুনিয়াতে আমি যাকেই দেখে আপন, কেউ আমার আপন না। সর্বশেষ আমার আপন আমার কাছে আমার মা, আমার বাবা। সেই মা বাবাকেও তাকায় দেখি তারা স্বার্থে যদি কষ্ট পায় আর আমাকে চিনে না। থানায় গিয়া মামলা করে, সন্তান বিপদে পড়লে মা অস্বীকার করে এই ছেলে আমার না, বাবায় বলে আমার না। আবার যদি সন্তানের স্বার্থে আঘাত লাগে মা বাবাকে অস্বীকার করে, থানায় মামলা করে। এই হলো দুনিয়ার হালাত। তাহলে কেউ আমাদের আপন না। নিঃস্বার্থ ভাবে যদি কাউকে আপন পাই, আমার আল্লাহ আর নবী আর এই জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের জমিনের মধ্যে আপন আমি দেখি, চ্যালেঞ্জ করে বলি, নিঃস্বার্থ আপন হলো টুপিওয়ালা কোরআনওয়ালারা। এছাড়া কেউ আপন নাই, সব স্বার্থপর। ইমামের কি পরিমাণ গালি দেয় ইমাম সাহেব, কোনো জবাব দেয় না। কি পরিমাণ কত কষ্ট করে ইমামতি করে, অল্প টাকা দেয়, কোনোদিন আন্দোলনও করে না। অথচ কত বড় নিমক হারাম বাঙালি মুসলমান সরকারের সাথে কন্ট্যাক্ট করে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত চাকুরি নিল, ডিউটি করবে। 20,000 টাকা বেতনে কন্ট্যাক্ট করিয়া প্রতিদিন 10টায় গিয়া 2 ঘন্টা চুরি করে। এরে মুসলমান, নিমক হারাম। 2 ঘন্টা চুরি করিয়া পুরা 8 ঘন্টা সময় তুমি যে ডিউটি না করিয়াও বেতন নিলা, ওই 2 ঘন্টা সময় যে ডিউটি করো নাই তার বেতন নেওয়া তোমার জন্য হারাম। হারাম খাইয়াও আবার সরকারেরটা খাইয়া, সরকারেরটা পড়িয়া আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে,
আলটিমেটাম দেয়, বেতন বাড়াও, না হয় চাকরি হবে না, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের এত কম টাকা দেয়, 5,000 টাকা, 10,000 টাকা, তাও ঠিক মতো দেয় না। কোনোদিন বলে নাই বেতন বাড়াও। এত গালাগালির পরেও ইমাম সাহেব কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার হালাল রুজির উপরে বরকত বাড়ায় দাও, এলাকার মানুষগুলো নামাজি বানায় দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দাও, ব্যবসা যারা করে, চাকরি করে, তুমি তাদের কামাই রুজিতে বরকত বাড়ায় দাও। এরপরেও দেখা যায় কত বড় নিমুখারাম মানুষ, ইমামের পেছনে নামাজ পড়ে, বাইরে গিয়া ইমামরে গালি দেয়। আছে না নাই? মেরা জাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই জন্য বললাম জমিনের মধ্যে টুপিওয়ালা কোরআনওয়ালাদের মতো আপন কেউ নাই। টুপিওয়ালা আল্লাহওয়ালা আমাদের সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, এর কাছে যদি আওয়ামী লীগের কোন নেতা গিয়ে কয় হুজুর একটু দোয়া করেন, করবেনি? করবে না? বিএনপির কেউ গিয়ে যদি বলে দোয়া করেন, করবে? কোন হিন্দু গিয়ে যদি কয় হুজুর দোয়া চাই, করবেনি? হুজুর দোয়া চাই, হুজুর তো দোয়ার কোয়ালিটি জানেন, কাকে কিভাবে দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। হিন্দু ভাই দোয়া চাইছে, কিভাবে দোয়া করবা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। কোনদিন কারোর সাথে খারাপ আচরণ করবে না, কারণ এই উলামায়ে কেরাম, আমার নবী যেমন সারা জগতের জন্য রহমত, আমার নবীর ওয়ারিস যারা ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরাম জগতের প্রত্যেকটা মানুষের জন্য দিল ভাঙ্গা মোহব্বত নিয়ে দোয়া করে। কিন্তু অনেক মানুষ না বুঝে বাজে কথা বলে, কারণ তার মধ্যে তো সেই ধর্মের পাওয়ার নাই, সে আলো নাই। ওমরের মধ্যে যখন ইসলামের আলো নাই, সে মুহাম্মদের সন্ত্রাসী বলে গালি দেয়। তরবারি নিয়ে রেডি হয়ে গেল, মুহাম্মদের যদি জবাই করা যায় দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। কিন্তু না না, কোন জায়গায় কি করলে কি ঠান্ডা হবে এটা ওমর বুঝে না, কেন না আলো নাই। সারা জগতের মধ্যে যত সন্ত্রাসী গরম আগুন জ্বালায়, এই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামের পানি হলো নবীজির সুন্দর আদর্শ। একটা লোক চরম খারাপ, বেয়াদবির চূড়ান্ত সীমানায়, কিন্তু ওই লোকটাকে যদি নবীর আদর্শের টুপিটা দিয়া দাও, জামা পরায় দাও, মসজিদে দাঁড় করায় দাও, পরের দিন থেকে জোরে চিৎকার দিবে না, তো মাথা নত করে চিন্তা করবে কি করব। কারণ গতকাল আমি ছিলাম টুপি ছাড়া, আমার হাতে ছিল মদের বোতল, এখন আমার হাতে মেসওয়াক, আমার মাথায় টুপি, মদিনাওয়ালার আদর্শের জামা। মদিনার নবীর আদর্শে তো গালাগালি নাই, হিংসা নাই, মদিনার নবীর আওয়াজের ভিতরে কোনো অশালীন কথা নাই। আমার নবী এত সুন্দর করে উম্মতের বুঝাইতেন, আল্লাহ নিজেও বলেন লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তরের হালাতটা যদি একটু বাঁকা হইতো, তাহলে উম্মতেরা আপনার কাছে আসতো তো দূরের কথা, বরং আপনার ব্যবহার উল্টা পাল্টা হয়ে যাইত। কারণ এখান থেকে যা হবে মুখের থেকেই তা আসবে। অন্তর হলো আমার মূল সেন্টার, ওখান থেকেই আমার কথা জবান থেকে বের হয়। অতএব আমার অন্তর যদি বাঁকা হইতো, জবানের আওয়াজ বাঁকা হয়ে যেত, মানুষগুলো আমার বন্ধু তো হতোই না, বরং বন্ধুগুলো দুশমন হয়ে যেত। এই জন্য সমস্ত নবীদের কণ্ঠ ছিল সুন্দর। সমস্ত নবীদের কণ্ঠ কি? নামাজে যখন দাঁড়াইতেন, উম্মতেরা পেছন থেকে আওয়াজ পেলেই কলিজা ঠান্ডা হয়ে যাইত। আমার নবী যখন ইমামতির মুসাল্লায় দাঁড়াইতেন, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, মহাব্বতের আওয়াজ,
রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের আওয়াজ। আল্লাহ পাকের জন্য বারবার বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম। ও নবী, মুমিনরে জানায়া দেন কাফেরের সাথেও যেন ব্যবহারটা ভালো করে। কেন? যদি খারাপ করে শয়তান মাঝখানে ঝগড়া লাগায়া মুমিনের ক্ষতি করবে, বেঈমানের উপকার করবে। বারবার বারবার জবানকে কন্ট্রোল করার কথা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর, জবানটারে কন্ট্রোল করো। বেঈমানের সাথেও কথা এমন ভাবে বলো তোমার কথায় যেন বেঈমানের দিলটা ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়। কারণ একজনকে থাপ্পড় মারিয়া যেই পরিমাণ কন্ট্রোল করা যায়, এর থেকে বান্দাকে সুন্দর ব্যবহার দিয়ে আরো বেশি কন্ট্রোল করা যায়। তবে এটা কৃত্রিম হলে হবে না, বিউটি পার্লারের মতো রঙিন হলে হবে না। কলিজার থেকে ইখলাস লাগবে, আল্লাহর ভয় লাগবে, দিল ভাঙ্গা দরদ লাগবে, ভোর রাতে চোখের পানি লাগবে। ওই বড় রাতে কান্নাকাটি নাই, শুধু চাপার জোরে চিৎকার দিলে হবে। ইখলাস লাগবে, তাহাজ্জুদ লাগবে, চোখের পানি লাগবে, দোয়া লাগবে। একটা লোকের গালি দিব একবার, হেদায়েতের দোয়া করব 1000 বার। আমরা করি উল্টা, গালি দেই 1000 বার, দোয়া পারলে ঠেকলে করি একবার। দোয়াটা ঠেকলে করি একবার, গালি দেই 1000 বার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা আসবে, মহা পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, খানা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা করে দেখব তোমার কি পরিমাণ হালাত, ইমানের অবস্থা। ধৈর্য যদি ধরতে না পারো, তোমার কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা থাকবে না। কেমন ধৈর্য? সাহাবায়ে কেরামের ধৈর্যের মতো ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য ধারণ করেছেন সাহাবায়ে কেরাম? আল্লাহ তো সাহাবায়ে কেরামদেরকে আমাদের ইমানের স্কেল বানায় দিয়েছেন। আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মুমিনেরা তোমাদের ইমানটারে মাপ দাও সাহাবায়ে কেরামের ইমানের সাথে। কারণ কাতারা কেমন? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীজি বলেন আসহাবি কান নুজুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। দুনিয়ার বেঈমানেরা, আরবের মুশরিকেরা আকাশের তারকা দেখে দেখে কল্যাণ আর অকল্যাণ যেমন নির্ণয় করত, তোমরা দুনিয়ার মুমিনেরা তোমাদের ঈমান আমলের কল্যাণ আর অকল্যাণ নির্ণয় করার জন্য নক্ষত্র হলো আমার এক একজন সাহাবী। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতটারও ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আকড়ায় ধরো। আমার সুন্নতের মধ্যে সব কিছু ডাইরেক্ট পাইবা না, সাহাবার থেকে সমাধান নিতে হবে, তাদের আদর্শের থেকে সমাধান নাও। সাহাবায়ে কেরামের জীবন থেকে তোমার ঈমানটারে শিক্ষা নাও, মজবুতির পর্যায়ে নাও। কেমন তাদের ঈমান? আফ্রিকার জঙ্গলের বেলালের ইতিহাস করে দেখো, তার ঈমানের হালাত কেমন। এত অত্যাচারের পরও বেলালের জবানে আল্লাহর আওয়াজ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঈমানের ত্যাগের ইতিহাস পড়ে দেখো, কি পরিমাণ কষ্টের মধ্যে তাদের ঈমানটা মজবুত। রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই পরিমাণ কষ্ট সহ্য করেছেন। ওমরে ফারুক যখন মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ার পরে একদিন খাব্বাবরে ডেকে বলেন, ও খাব্বাব, তুমিও নতুন মুসলমান, আমিও নতুন মুসলমান, ইসলাম কবুলের জন্য কি পরিমাণ কষ্ট তুমি সহ্য করেছো বলো। খাব্বাব বলে, আপনি কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন?
ওমর বলে আমার কোনো কষ্ট হয় নাই, কারণ আমি পরে জানতে পেরেছি আমার আল্লাহর নবী আমাকে পাওয়ার জন্য দোয়া করেছেন। বলে কেমন? গোটা জগতের আম্বিয়ায়ে কেরাম আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন আমার নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদের আশিক, আর আমার নবী মুহাম্মদ ছিলেন আমি ওমরের বড় আশিক। আমি ওমরের পাওয়ার জন্য নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছেন, আমার কষ্ট হয় নাই। খাব্বাব তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে বলো? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, জিহ্বা মোবারক বের করে দিলেন, দেখে জিহ্বার মধ্যে আলাদা একটা গোশতের টুকরো টিউমারের মতো দেখা যায়। খাব্বাব গো, তোমার জিহ্বায় টিউমার হয়েছে নাকি? বলে না, খোদার কসম জীবনে আমার টিউমার হয় নাই, তো গোশতের টুকরা আলাদা বাড়লো কেন? বলে আমি নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার কওমের বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের মধ্যে নিয়া গাছের বড় বড় কাঁটা দিয়া আমার জিহ্বা বের করে কাঁটা দিয়ে আঘাত করেছে, আর বলেছে খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। আমার এই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বার মধ্যে আলাদা গোশতের টুকরা বেড়ে গেছে। ওমরের চোখের পানি পড়তেছে রে খাব্বাব, নেকের পাল্লা যদি ওজন দেওয়া হয় মনে হয় যেন আমি হেরেই যাব রে খাব্বাব। খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন শুধু এখানেই শেষ না, জামাটা উঠাইয়া নিজের পিঠটাকে বের করে দিলেন। তাকায় দেখে, ওমর নজর করে দেখে খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডি দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। ওমর ডাক দিয়া কয়, রে খাব্বাব কতদিন ধরে তুমি কুষ্ঠ রোগে ভুগতেছো? খাব্বাব বলেন, আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় না রে খলিফাতুল মুসলিমিন। তাহলে তোমার পিঠে গোশত নাই কেন? বলে আমি নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে বেদিনার বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়িয়া জঙ্গলের কিনারায় নিয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া আমি খাব্বাবের জামা খুলিয়া চিৎভাবে আমি খাব্বাবের আগুনের কয়লার উপরে শোয়াইয়া আমার বুকের উপরে পাড়া দিয়ে আঘাত করেছে, আর আগুনের কয়লার গরমে আমার পিঠের চামড়া গোশতগুলো পুরে পুরে জ্বলে পুরে ছারখার হয়ে গেছে। আমি নিজের কানে শুনতে পেয়েছি আওয়াজ। আল্লাহর কাছে বলেছিলেন, মালিক ঈমান আনার কারণে আজ আমার উপরে অত্যাচার, আমি ধৈর্য হারাতে চাই না, তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও। দুনিয়াতে আরো যদি কষ্ট লাগে দাও, তারপরেও তোমার কাছে আমার আবদার, মরণের পরে যেন জাহান্নামের আযাব আমাকে ধরতে না পারে। কারণ কবরের আযাব আর জাহান্নামের গরম তো আরো কঠিন গরম, এ দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম বেশি। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলবে আর কোথাও জ্বলবে না, আর জাহান্নামের আগুন এতটাই আগুন, গরম তাপের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, এত বেশি বেশি ইবাদত করার পরেও তারা কান্না করে জীবনটারে কাটিয়েছে একটাই মাত্র কারণ, কবরে গিয়ে যেন জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে না যাই। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে নবীর তরিকা মতে চলো রে মুমিন মুসলমান। জীবনে গলায় ছুরি আসবে, মরে যাব, নবীর সুন্নতের বাহিরে চলবো না, আহলে হক উলামায়ে কেরামের বিপরীত লাইনে চলবো না, সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, নিজেও কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। জীবনে মিথ্যা কথা বলবো না, কাউকে গালি দিব না, গীবত শিকায়াত করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করব, আলেম ওলামাদের সম্মান নিয়ে চলবো, কোনোদিন জবান দিয়া আলেমদের বিপরীত কথা বলে গুনাহগার হব না। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করো, হে আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনের মধ্যে কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও,
গলায় ছুরি আসবে, তারপরও আর জীবনে অন্যায় করব না, নামাজ ছাড়ব না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কারণ কোরআন হাদিস অনুযায়ী যে গুনাহগারের আযাবের কথা বর্ণিত হয়েছে, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। এরে যুবক আল্লাহর গোলাম, কিসের বাহাদুরি করে তুমি আজকে নামাজের দরজা থেকে ফিরে যাও? তোমার থেকে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এরা কই? এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। ফেরাউন নামের কোনো বেঈমানের ঘরে কোনো সন্তান পাইবা না, অথচ সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নাম মানুষ কলিজা ভরে স্মরণ করে, সন্তানের নাম তাদের নামে রাখে, মাদ্রাসার নাম তাদের নামের উপরে রাখে। কারণটা কি? ভারতের মধ্যে দেখো এমন কোন হিন্দু নাই যার অন্তরে খাজা মুঈনুদ্দিন চিশতির মোহাব্বত নাই। এগুলো টাকার দ্বারা হয় না, গায়ের জোরে হয় নাই, এগুলো হয়েছে একমাত্র চোখের পানি আর নবীর সুন্নতের আমল। এরে নবীর উম্মতের দল, আমি আজকে বলতে চাই, অনেকে মনে মনে ভাবতেছো নবীর তরিকা মতো চললে বুঝি বিপদ আসবে। না না, খানা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। না বাবা, আল্লাহর নবীর তরিকা মানতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, এমপিগিরি নষ্ট হবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরিও নষ্ট হবে না, টাকাওয়ালার টাকাও নষ্ট হবে না, বিল্ডিংওয়ালার বিল্ডিংও ছাড়তে হবে না, ব্যবসায়ী ভাইয়ের ব্যবসাও ছাড়তে হবে না। ব্যবসা করো, চাকরি করো, তুমি যেই লাইনে থাকো, একটু ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় নামাজ আদায় করে, বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর দরবারে তওবা করে নাও, দিলটা নরম করে নাও, জীবনটা গেল আর কোনোদিন নামাজ বাদ দিব না, আল্লাহর নবীর সুন্নতের বিপরীত চলবো না, আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করার চেষ্টা করব। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি তওবা করার মতো তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। উলামায়ে কেরাম, মুরব্বী, যুবক ভাই, ছাত্র ভাই, সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে সবাইকে দিনদার বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে সকলকে দেশ ও দ্বীনের খাদেম বানায় দেন। পরস্পরে মিল মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। যা প্রয়োজন গায়বী খাজানার থেকে আপনি ব্যবস্থা করে দেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আমলের মুহাব্বত বাড়ায় দেন। গুনার মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ,
আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। মুনাফিক জালেম দুশমনের বদনজর থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত চক্রান্তকারীর চক্রান্ত থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সবাইকে দ্বীনের মোহাব্বতওয়ালা খাদেম বানায় দেন, ইখলাসের সাথে কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সকলের সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে আছে, সকলকে জান্নাতের বাগানের মাকাম দান করেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত সুন্নতের আমলের জিন্দেগি আমাদেরকে দান করেন। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ ইসলাম ও মুসলমানের কুদরতের হাতে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।